আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন না কেন? প্রশ্নটা পেলাম না, এখন কোথায় গেল? এইগুলো সব আমি একটা প্রশ্ন, খুচরা খুচরা মানুষ এগুলো সব। হ্যাঁ, এগুলো আবেগী লোক কিছু। জামাত ইসলামের আকীদার ব্যাপারে আমি লিখছি, আপনি জানেন, পড়েছেন আপনি? না না, প্রশ্নটা করছে অন্য উদ্দেশ্যে। আমি 99% কনফার্ম। 1% যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাফ চাই। 1%। আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফফর বিন মুহসিন, ভালো করে শুনেন আপনারা, মুজাফফর বিন মুহসিন জামাত ইসলামের চর, জামাত ইসলামের চর হিসাবে আহলে হাদিস সমাজকে সে ধ্বংস করছে, বুঝছেন? আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি, দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে। শোনেন, এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাআল্লাহ, পরকালেও দেখবো। আমার নামে এই অপবাদটা দিয়েছেন আপনি। শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন। এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে, এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে। যেটা বললে খাবে, সবচেয়ে ভালো খাবে। কিন্তু এই কৌশল কাদের? ইহুদিদের কৌশল না এটা? এটা তো ইহুদিদের কৌশল। আপনি রাগে প্রশ্নটা করেছেন, আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের চর হিসেবে ঢুকে আহলে হাদিসদের সর্বনাশ করছি। আর আমি আজকে বলবো, আপনি নিজেই যে প্রচারণা করছেন, আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলে হাদিস সমাজকে ধ্বংস করলেন। 100% বলে দিলাম, এটা এখানে কোনো পার্সেন্টেজ না, একবারে 100 বলে দিলাম। এটা করে কেউ কখনো সফল হয় না। দেখি তারপর দিতে হয় এটা প্রশ্ন, এটা করে কেউ সফল হয় না। না না, খুব দরকার, এটা জানার জন্য তো করেছে, এটা আমাকে বলার জন্য তো করেছে। এটা কত কত ভাবে চেষ্টা করেছে, আজকে প্রকাশ্যে বললাম তাই। আমার নামে এই মিথ্যাচারটা করছে, ওদের কারো ক্ষমা নাই, ক্ষমা নাই ওদের। তবে ইতিহাস আমরাও জানি, আমরা জানি না কে আগে শিবির করতো, আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো, আমরা জানি না। তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো, কিন্তু মনে রাখো ইনশাআল্লাহ। আমার পিছনে লেখো না, তোমার ইতিহাস আমি জানি। ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম। কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে, সভাপতি ছিলে? কত সালে? কত সালে শিবির করেছো? ওই পেটে জামাত ইসলামের ভুসি আছে, তাই বের হচ্ছে এখন, তাই না? আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াহিদ ইনদি আহাদা। আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করে আমার সাথে দেখা করতে আসবে, আমার কাছে আসবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব। আল্লাহ জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন। হজ করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ অঙ্গীকার করেন নাই, কোনো অঙ্গীকার নাই। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নেই আমি তাকে জান্নাত দেব। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নেই আমি জান্নাত দেব। কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দেব, আমি ওয়াদা করছি। শুধু তাই, আমি বললাম একটা কথা যে আপনি একাকী পড়ছেন সালাতটা, একাকী পড়ছেন যখন, জামাতে না, জামাতে না, জামাতেরটা বলবো এখনই, একাকী পড়ছেন। যদি আপনি অপেক্ষায় থাকেন, ওয়াক্ত হলেই পড়ে নিব, ওয়াক্ত হলেই পড়ে নিব, ওয়াক্ত হলেই পড়ে নিব, ঠিক ওই মুহূর্তে
আল্লাহ কি বলেন, ঠিক ওই মুহূর্তে তাৎক্ষণিক ভাবে আল্লাহ কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন যে মসজিদে 5-6 জন সাহাবী বসে আছেন। তার রাসূল বলছেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসায় গেছে? তখন নান্তাজিরুস সালাহ, আমরা বসে আছি যে ওয়াক্ত হলে সালাতটা পড়ে নেব। বুঝেছেন কথা? ওয়াক্ত হলে সালাতটা পড়ে নেব, এই জন্য বসে আছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদের সম্পর্কে? কয়জন মানুষ? 5-6 জন মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন। দেখেন আউয়াল ওয়াক্তে সালাত পড়ার মর্যাদা কি। হাল তা'লামুনা মা ক্বালা রাব্বুকুম, তোমাদের ব্যাপারে তোমাদের রব কি বলছেন তোমরা কি বলতে পারো, জানো? বলছে আল্লাহ রাসূলুল্লাহ আমরা তো জানি না। তখন বলছেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন, মান হাফাযা সালাওয়াত, যে ব্যক্তি সালাতকে হেফাজত করে। এখন তোমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, আন্নালি আহাদান, তার জন্য আমার অঙ্গীকার হলো আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। নগদ, অর্থাৎ যে সালাতের প্রস্তুতির জন্য বসে থাকে, যে ওয়াক্ত হলে সালাত পড়ে নেব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলেন আমি তাকে জান্নাত দেব। আরেকটা হাদিস 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রায়ি মুনামিন ফি রাসি শাজিয়াতিন বিজামাল। শোনো শোনো, তোমাদের রব আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে ওই ছাগলের রাখালের উপরে যে পাহাড়ের চূড়ায় উঠে গেছে, ইউআযজিনু বিস-সালাত, ওই রাখাল সালাতের ওয়াক্ত হওয়া মাত্রই আজান দিতেছে, সালাত আদায় করছে। ওই অবস্থায় কেউ নাই, পাহাড়ের চূড়ায় ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিছে, একাই আছে। তখন আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাদা ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি। আসমান জমিনের যত ফেরেশতা আছে আল্লাহ কত খুশি হন, দেখেন তো, আল্লাহু আকবার, কত খুশি হন। আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সবাইকে বলছে আমার ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো 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 দেখো, ও আজান দিয়ে সালাত পড়ছে আমার ভয়ে, আর কাউকে ভয় করে না, ওখানে তো কেউ নেই, কেউ নেই, আমার ভয়ে সালাত পড়ছে। তোমরা সাক্ষী থাকো, গফরতু লিআবদি হাদা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। ও মরেনি, জান্নাতে চলে গেছে, ও মরেনি, জান্নাতে চলে গেছে। আপনি কি বুঝতে পারলেন বিষয়টা? ওয়াদা আরেকটা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের আয়াতগুলো 9 থেকে 11 নম্বর আয়াত। যারা সালাতের হেফাজত করে আল্লাহ বলেছেন তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। আচ্ছা, হেফাজত মানে কি? না না, ওইটা বুঝাতে চাই। দেখেন, সালাফগণ বলছেন আল মুহাফাজাতু আন তাকুনা বিআদাইহা আউওয়াল ওয়াক্তিহা। আউওয়াল ওয়াক্তে সালাত আদায় করার অর্থ হলো সালাতের হেফাজত করা। আউওয়াল ওয়াক্ত কতক্ষণ থাকে? কিছুক্ষণ আগে বললাম না, কতক্ষণ থাকে? হ্যাঁ, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে যাবে। তাহলে এর মধ্যে আপনি যদি পড়ে যান, 1 নম্বর আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, 2 নম্বর আল্লাহ আপনাকে ওয়াদা করেছেন জান্নাত দিবে। আচ্ছা, এর অর্থ কি জানেন? পাপ তো মানুষ অনেক করে, এটা আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী ব্যক্তিকে আল্লাহ সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন, এর অর্থ। এবং প্রথম যে দলটি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে, ওই দলের সাথে আপনাকে আল্লাহ জান্নাতে ঢোকার সুযোগ করে দেবেন। আমি বুঝাতেই পারছি না মানুষকে। তবে আমার মুরব্বী
বাবু শাহিদাতে পাড়া গেছেন কখনো? যে গেছে বলছি যে সালাতের টাইম দেরি হয়ে গেছে, তো কি করতে হবে? বলছেন যে সালাতের টাইম হলে আজান দিয়ে দেবেন। তো মুয়াজ্জিনকে বলেছে আগামীকাল থেকে টাইম হলে আজান দিয়ে দিও। চলছে, কেউ তো কিছু বলেনি। সাহস লাগে, কি লাগে? সাহস লাগে। তারপরে শুনছেন যে তাহাজ্জুদের আজানটা বাংলাদেশ থেকে তুলে দিয়েছে, ঋতু সুন্নাত, এটা চালু করা লাগবে। একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি তাহাজ্জুদের আজান দেবে, তুমি ফজরের আজান দেবে। চলছে, কেউ তো আন্দোলনও করেনি, কেউ ঠেকাতেও আসেনি, মাইকও কেউ বন্ধ করে দেয়নি। এই চালু হয়ে গেছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই নেকিটা কে পাবে? ওই সাহস করে মুরব্বী চালু করে দিয়েছে, নেকি পেতে থাকবে। যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে ত্যাগ লেগেছে, জেল খাটতে হয়েছে। আর সালাতের মধ্যে আমিন বলার কারণে এত বড় মুহাদ্দিস, উপমহাদেশের শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী 1 বছর জেল খাটা লাগছে। একবার আমিন বলেছে এক সালাতে, কয় বছর জেল খাটতে হয়েছে? 1 বছর। চিন্তা করেন তাহলে। এই চালু হয়ে গেছে, মানুষ জেনে গেছে। জেল খাটার মাধ্যমে হোক, ফাঁসিতে ঝোলার মাধ্যমে হোক, বা হত্যার মাধ্যমে হোক, সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই সুন্নাহ তখন মেনে চলছি, কিন্তু শুরু হতে অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। কিন্তু মহারাজপুরে এটা শুরু করতে গিয়ে জেল খাটা লাগবে? হ্যাঁ, মনে হয় জেল খাটা লাগবে। আপনাদের অবস্থান যেটা দেখছি, এখন সব বিড়াল হয়ে গেছে। এই মহারাজপুরে আমাদের আত্মীয় স্বজন নাই, বাপের কাছে গল্প শুনিনি, সবই তো শুনেছি। এখন সব উদ বিড়াল হয়ে গেছে। উদ বিড়াল তো মাছটা ধরে খায়, আপনারা তাও পারবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। পারবেন আপনারা? আমি ফোন দিয়ে খোঁজ নিব কিন্তু। জাকির, তোমার আব্বা আসেনি? কই? ও হাত তুলেছেন, বলেন অন্ত আপনার বাড়ির মসজিদে চালু করতে পারবেন কিনা? না না করেন না, আমি শুনেছি 12:10 আজান। আমি কয়টায় বললাম? 11:52 11:52 আজান দেবেন। মামুন ভাই, আপনি কোন মসজিদে পড়েন? হ্যাঁ হ্যাঁ, ঢাকার টাইম না, ঢাকার টাইম হলো 11:46, আর আপনার টাইমটা 52-তে। আমি জেনেই বলছি। আপনার মসজিদে কয়টা জহর হয় বলেন? 35-এ জামাত, 12:40। রাত করছেন আপনারা? আনোয়ার ভাই কই? চলে গেছে মনে নাকি? হ্যাঁ, অসুস্থ। আল্লাহ রহম করুন। আমাকে বললেন যে আমি ফোন দিলে আপনি আসেন। এখন পর্যন্ত ফোন দেয়নি, মনে হয় আসেনি এখন। আপনারা অসুস্থ তো, মনে ঘুমাই গেছে হতে পারে। আপনারা এই কথাগুলো বললাম একান্ত আন্তরিকতার সাথে। আর একটা দিক খেয়াল রাখবেন এখানে, জামাত বললাম না, জামাত সম্পর্কে আপনারা প্রশ্ন করেন যে সালাত তো অনেক দেরিতে হয়, আমি একা একা পড়লে জামাতের নেকি পাবো কিনা, বলেন না? এই সমাধানটা আজকে শুনে নেন। আপনি যে একাকে পড়ছেন, একাই যে সালাত পড়ছেন, এটাই জামাত। আর পরে যারা হাজার হাজার মানুষ দেরি করে সালাত পড়ছে, ওটা জামাত না, ওটা মৃত সালাত। কি সালাত? মরা সালাত। মরা সালাত বুঝছেন? 648 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু যার, এমন একটা কারাতুল উমারা, এমন একটা সময় আসবে শাসকরা ইউআখিরুনাস সালাহ আই ইউমিতুনাস সালাহ, তারা সালাত দেরি করে পড়বে, মানে সালাতকে মেরে ফেলে দেবে। গলা টিপে মারা, বুঝেন তো? সবচেয়ে কোন মারাটা ভালো? গুলি করে মারা, আর একটা কি জবাই করে মারা, আর একটা গলায় দড়ি দিয়ে মারা, আর একটা গলা টিপে ধরে মারা। ও, কারেন্টের শট সবচেয়ে সহজ। গলা টিপে মারা, এই মরাটা আমরা সবচেয়ে কঠিন মরা না? হ্যাঁ,
সবচেয়ে কঠিন মারা গলা টিপে মারা। আল্লাহ রাসূল ওইটাই ব্যবহার করেছেন, ইউমিতুনাস সালাত, তারা সালাতকে গলা টিপে মেরে ফেলে দেয়। তখন তুমি কি করবে? তখন আল্লাহ রাসূলকে বলছেন, ফামা তা'মুরুনি, আপনি কি করতে বলছেন সেটা বলেন। দেখেন সাহাবীর অবস্থা দেখেন, ফামা তা'মুরুনি, এই অবস্থা হলে আপনি কি করতে বলছেন আমাকে সেটা বলেন, ওইটাই করব। তখন বলছেন সাল্লিস সালাতা, তোমার সালাত তুমি পড়ে নাও। ফাইযা আদরাকতা মাহুম আদরাকতা ফাসাল্লি মাহুম, এরপরে যদি তোমাকে পেয়ে যায়, তুমি যদি পেয়ে যাও জামাত তাদের সাথে পড়ো। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আবার, ইদাম বাকিতা কওমান, তুমি যদি এমন কওমের মধ্যে থাকো, ইসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়ে দেরি করে, তখন কি করবেন? তখন বলছেন আল্লাহ রাসূল নিজেই বলছেন, সল্লি সলাতাক, তোমার সালাত তুমি পড়ে নাও, ফাযহাব বিহাজাতিক, এই দেখেন সালাত পড়ে তুমি তোমার কাজে চলে যাও, তুমি তোমার কাজে কি চলে যাও। ওয়াইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম, দেখেন আপনারা কত দেরিতে পড়েন সালাত, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তুমি একাকি সালাত পড়তে পড়তে যদি ওদের জামাতের টাইম হয়ে যায়, যদি ইকামত হয়ে যায়, তাহলে তাদের সাথে পড়ো। মানে টাইমটা কত কাছে বলেন তো দেখি, মনে বুঝতে পারছেন না, তাই না? এই জিনিসটা বুঝে না। আমি আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাইম হয়ে গেলে তুমি পড়ো, বুঝছেন তো? তুমি পড়ে ফেললে তুমি তোমার কাজে চলে যাও, কিন্তু তুমি ওয়ান্তা ফিল মসজিদ, মসজিদে থাকা অবস্থায় সালাত পড়ে তুমি মসজিদে বের হয়নি, থাকা অবস্থায় যদি ইকামত হয়ে যায় তো তাদের সাথে পড়ো। তাহলে দেরি করলেও দেরিটা এখানে বেশি না, কত অল্প টাইম, এই টাইমটাকেও আল্লাহ নবী সহ্য করেন। মানে আপনি সালাত টাইম হয়ে গেছে, আপনি সালাত পড়ে নিচ্ছেন, মসজিদে আছেন, ইতিমধ্যে ইকামত হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে দেরি করাটা 15 মিনিটও না, এটা সহ্য করতে পারছেন না, তাহলে কত তাড়াতাড়ি করতে হবে, কত তাড়াতাড়ি। এরপরেও বলছেন তুমি তোমার সালাত পড়ে নাও। 15 মিনিট যদি ধরেন আপনি, তো আগে বললাম না 15 মিনিট পড়ে নেবেন, 15 মিনিট যদি ধরেন আপনি সালাত পড়ে আছেন, 15 মিনিট পরে সালাতের ইকামত হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন এই 15 মিনিট 10 মিনিট দেরি হচ্ছে, দেরি হলে তুমি আগে পড়ে নাও সালাত। আর আমরা দেরি করছি কয় মিনিট? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। আজকে নওগাঁতে সালাত পড়েছে, জহর সালাত, গতকালকে, আজকে না, গতকালকে পড়েছে, আজান 50-এ, 11টা 50-এ সালাত টাইম হয়েছে, আর আজান দিল 1টায়। কয়টায় জামাত পড়বে? কয়টায়? 1টায়। এবার সব মিলে হিসাব করে বলেন তো, সালাতটা পড়লো কয় ঘন্টা পরে? 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট পরে পড়ছে সালাত, 1 ঘন্টা 40 মিনিট পরে। আল্লাহ রাসূল 15 মিনিট সহ্য করতে পারছেন না। এবার শুনেন, আবু দাউদের হাদিসটাতে এসেছে 411 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আ উসাল্লি মাহুম, আমি যে পড়ে নিলাম সালাত, তা আমি কি আবার তাদের সাথে পড়বো? একবার বললেন ফাযহাব বিহাজাতিক, তুমি তোমার কাজে চলে যাও, চলে গেলে আর জামাতে পড়া লাগবে না। 2 নম্বর বলছেন আ উসাল্লি মাহুম, আমি কি আবার তাদের সাথে পড়বো? তখন আল্লাহ রাসূল বলছেন ইনশিতা, যদি চাও পড়ো। তাহলে পড়াটা ঐচ্ছিক হয়ে গেল না? কেন ঐচ্ছিক হলো? আপনি যেটা আগে একাকে পড়ে নিয়েছেন ওইটাই আসল সালাত, ওইটা জামাতের নেকি পেয়েছেন, পরে যেটা পড়বেন ওটা বড় জামাত হলেও ওইটা জামাত না, ওটা মৃত সালাত। আমার কথা না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার এখানে দুইটা হাদিস জেনে নেবেন, এই মাসালায় দুইটা কথা জেনে নেবেন। একটা হলো আমি যে হাদিসটা এখন বলবো, দুইটা কথা জেনে নেবেন। এক নম্বর হলো যে আগে একাকী পড়লে জামাতের নেকি পাবেন কিনা, আর একটা জামাত কাকে বলে। আমাদের দেশে হাদিসটা প্রচলিত, আপনারা মনে বুঝবেন, সেটা হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। শুনেছেন কখন আপনারা? মানে জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি একজন হও। শুনেছেন না হাদিসটা? আপনি মহারাজপুরে আছেন, কোথায় আছেন? মহারাজপুরে আছেন আপনি, তা আপনি একাই সুন্নাতের উপরে আছেন। তা আপনি মনে করেন যে আমি একাই কি জান্নাতে যাব, আমি একা একটা জামাত। আমি রাজশাহীতে আছি, আপনার সাথে পরিচয় নাই, আমি মনে করি আমি একা একটা জামাত। আমি খুলনা আছি বা চিটাগঙ্গে আছি, সিলেটে আছি, আমি মনে করি আমি একা একটা জামাত। কারণ আমি কিসের উপরে আছি? হকের উপরে আছি। হাদিসটা কিন্তু এটা না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। হাদিসটা কি? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা। জামাতবদ্ধ একটা, ঐক্যবদ্ধ একটা ইউনিট, মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ, এখান থেকে যদি বহু মানুষ বেরিয়ে চলে যায়, ঐক্য ভেঙে কি বেরিয়ে চলে যায়, তখন কি জামাত কাকে বলবে? সবাই চলে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। সব বেরিয়ে চলে গেলে ওরা হলো বাতিলের উপরে আছে, আর তুমি আসো হকের উপরে, এটাই হলো জামাত। তাহলে আমাদের বুঝ আর হাদিসের বুঝ এক হলো না, সম্পূর্ণ উল্টা। শুধু তাই, ইমাম নুয়াই ইবনে হাম্মাদ এই হাদিসটা উল্লেখ করে বলছেন কি জানেন? এবার শুনেন, ইদা ফাসাদাতিল জামা, মানুষ ঐক্যবদ্ধ জামাত থেকে বের হতে এই জামাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জামাতটা কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ জামাতে ঐক্যের মধ্যে থাকছে না, ঐক্য ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে দল হয়ে যাচ্ছে। ইজা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমাকানাতিল জামা, তখন তোমার উপরে আবশ্যক হলো জামাত যেভাবে আছে তুমি একাই থাকো, হাত্তা তাফসুদা, তোমার মাধ্যমে জামাত ধ্বংস হয়ে যায়, কিন্তু তুমি একা থাকো। হিনাইজিন আনতাল জামা, এখন তুমি একাই আছো, তুমি একাই একটা জামাত। আপনি কি বুঝতে পারলেন? তাহলে ঐক্যটা কত গুরুত্বপূর্ণ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখন তুমি আছো একাই, সবাই বেরিয়ে গেছে, তুমি আছো, তুমি একাই একটা জামাত। আর যারা এই আসল টাইমে সালাত না পড়ে সবাই মানে দেরি করে সালাত পড়ছে, ওইটা জামাত না। তুমি এখন একাই পড়ছো, হকের উপরে আছো, এটাই জামাত। তাহলে একা জামাতে নামাজ পড়ার যে 27 গুণ বা 25 গুণ সওয়াব, সেটা কি একা ওয়াক্ত মতো নামাজ পড়লে সেই সওয়াবটা পাওয়া যাবে? আমি তো এটাই আলোচনা করছি, অবশ্যই পাওয়া যাবে। 27 গুণ সওয়াবটা কি পাওয়া যাবে? 27 গুণ একা পড়লাম যে, অবশ্যই পাওয়া যাবে। বিসাবি ওয়া ইশরিনা দারাজা, এটা কি এখানে হবে? সেটা পরিষ্কার বলে, তাহলে আমরা একাই বলবো। আমি একাই পড়ার কথা এতক্ষণ এটাই বোঝাচ্ছি আমি। আপনি যেটা পরে পড়বেন ওটা জামাতি না, ওটা মৃত সালাত। সুতরাং ওই হাদিসে আসছে ওয়া ফাসাল্লি মাহুম ওয়াজআলহা সুহবা, তুমি তাদের সাথে পড়ো, ওইটা হবে নফল। ওটা তো নফল হিসাবে পড়ো। তো নফল সালাতের বেশি সওয়াব না ফরজ সালাতের বেশি সওয়াব? তা আপনি যেটা পড়েছেন আগে একাকি, ওইটাই তো জামাতের সওয়াব পেয়েছেন। আর এই হাদিসটা আপনার জন্যই বলছিলাম, খেয়াল করেন না হাদিসটা। তাহলে আপনি, আমি এতক্ষণ যেটা বলছি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, এই জন্যই বলছি পরে যারা পড়বে জামাতবদ্ধ পড়লে ওটা জামাত না। তুমি এখন পড়ছো আওলাতে একাই, এটাই জামাত, এটাই জামাত। আমি এখানে
আমি বুঝিও না, আপনারা এত মানুষ যখন বসে আছেন, আপনারা চলে গেলেও তো আমি বাঁচি, তাও বসে আছেন আপনারা। আর এতগুলো মানুষকে মানে রেখে চলে গেলে এটা পাপ হবে তো। আমি তো বেশি বক্তব্য দেইনি, অল্প দিয়েছি, তাই না? এখন 1 ঘন্টা হয় না। তো আমি একটা বিষয় এখানে বলবো, যেহেতু মনে হয় তাজা আছেন আপনারা, মনে হচ্ছে, সেটা হলো হাদিস এবং কোরআন। কোরআন এবং হাদিস নিজের মতো বুঝবেন না, মনে থাকবে, নিজের মতো বুঝবেন না। এটা মানহাজ অনুযায়ী বুঝতে হবে, আর মানহাজ মানাটা ফরজ। যদি কেউ মানহাজ ফলো না করে তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমার কথা না, মানহাজ। যেমন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আমার বললেন আপনার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই কোথায় যাবে? জাহান্নামে। একটা যাবে কোথায়? জান্নাতে। ওইটা মা ইয়া রাসূলুল্লাহ, ওইটা কারা? তখন আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছি, যে নীতির উপরে আছি, এর উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতি। এই মানহাজ, সালাফদের বুঝ, সালাফদের আকীদা, এর বাহিরে যাওয়া যাবে না। আরেকটা হাদিস আসছে কি? ওয়াহিয়াল জামাআহ, সেটাই হলো ঐক্যবদ্ধ একটা জামাত জান্নাতে যাবে। আমরা একটা ভাষা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাই না? আপনি একা আমল করছেন, আপনি আহলুস সুন্নাহ, আহলুল জামাআহ না। আপনি একা কেউ জান্নাতে যাবে না। আপনি জান্নাতে গেলে নবীর সাথে যাবেন। নবী কি একা জান্নাতে যাবেন না সাথে নিয়ে যাবেন? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেছেন প্রত্যেককে আমি তার ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে একটা বক্তব্য নকল করেছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতে একা যেতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিয়াল জামাআহ, যে দলটি জান্নাতে যাবে তারা হলো ঐক্যবদ্ধ, বিচ্ছিন্ন কেউ জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদু বুজুহ ওয়া তাসওয়াদু বুজুহ, কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল, দেখেই চিনা যাবে এরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এবং জান্নাতীরা স্বীকারও করছেন এটা। আর কিছু লোকের মুখ হবে কালো কুচ্ছিচ্ছে বিশ্রী, একবারে জাহান্নামীদের চেহারার মতো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাবিয়াজু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের মাঠে মুখটা উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তাদের মুখটা উজ্জ্বল হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যারা বিদআতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, যারা জামাতকে ভাগ করেছে, ঐক্য ভেঙে দিয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কিয়ামতের মাঠে তাদের মুখটা বিশ্রী কালো কুৎসিত হবে। আপনি ইবনে কাসির খুলে দেখেন, কথাটা এত জটিল, এত কঠিন কেন? আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন সবাইকে। আচ্ছা, আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবেন মনে করছেন? আছেন কেউ এখানে? একজনও নাই। তাকে ইমাম মানতে হবে। ভাষাটা কি? খুব কঠিন ভাষা একটা। আমরা আয়াতটা মনে করেন বুঝলাম না, নিজের মতো করে বুঝে নিয়েছি, চলবে না। এটা কুফরি। আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুইবার কুফর শব্দ উল্লেখ করেছেন আল্লাহ।
ওমাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যে ব্যক্তি সাহাবীদের মানহাজের বাইরে চলবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে ব্যক্তি সাহাবীদের তাবেঈদের মানহাজ নীতি ফলো করবে না, এটা হলো আল্লাহর সাথে কুফরি করা। যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। তাহলে মানহাজ ফলো না করা এটা কি কুফরি। মানহাজ ফলো না করলে মানুষ কাফের হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। 137 নম্বর আয়াত সূরা বাকারা। তারা যেভাবে ঈমান এনেছে, শরীয়ত বুঝেছে, সাহাবী তাবেঈ, রাসূলের যুগের সাহাবীরা, রাসূলের যুগের সাহাবীদের যুগের তাবেঈদের যুগের সৎ মানুষ, তারা যেভাবে শরীয়ত বুঝেছে ওইভাবে যদি বুঝে ফাঁকা দিতে দাও তাহলে হেদায়েত পাবে। আরে মানহাজ ফলো না করলেও হেদায়েতের রাস্তাই পাবে না, সিরাতে মুস্তাকিমই পাবে না। আমি একটা উদাহরণ দিই এখানে আপনাদেরকে, সেটা হলো আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। শুনুন, ভালো করে শুনুন। তোমাদের হাত তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। পীর সাহেব এই যে ইয়ে দিয়ে পাগড়ি দিয়ে বায়াত করতে করতে সবাইকে, আজকে শুনলাম যে পাগড়ি দিয়ে সবাই যখন পাগড়ি ধরা হয়ে গেছে বলছে কাঁদো, মানে কান্নাকাটি শুরু করে। কান্না আসে না তো কি করবে, তো ঘুরে চলে যাচ্ছে পীর সাহেব। পীর সাহেব মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে দেখেন, যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অপবিত্র হাতে আল্লাহর হাত আছে? হ্যাঁ, এই হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাতের উপরে কি আছে? আল্লাহর হাত আছে। এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। পীর সাহেব কত বড় অন্যায় করলো বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে বলে, শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কথাটা বললো। অথচ আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছেন আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি এমনি কথাটা বললাম না, আল্লাহর রাসূল যখন বায়াত করছেন তখনও রাসূলের হাতের উপরে আল্লাহর হাত ছিল না। আর পীর সাহেব বলছে এই হাতের উপরে আল্লাহ কি আছে? হাত আছে। এই যে বুঝলেন আপনি ভুল, এটাই কুফরি। কাদিয়ানীরা একটা ভুল বুঝেছে। কাদিয়ানীরা শুধু বলেছে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ নবী, তবে আংটিওয়ালা নবী, তিনি শেষ নবী না। কাদিয়ানীরা কি অস্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না? এটা অস্বীকার করেছে? কি করেছে? কাদিয়ানীরা বলেছে মুহাম্মদ নবী, তিনি শেষ নবী না, তিনি আংটিওয়ালা নবী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কারণে কাদিয়ানীরা কি মুসলিম না কাফের? ওই একটা বুঝ উল্টা করেছে, তাই ফতোয়া দিয়েছেন কাফের। আর আমরা কতটা বুঝ উল্টা করছি? একটা, কতটা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটা কোরআনের অনুবাদ করছি, ভুল করছি, লিখছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অনুবাদ করছি আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে। নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করে? হ্যাঁ, কি করে? রহমত বর্ষণ করে। এইটাই শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখেন, আপনারা বললেন রহমত বর্ষণ করে, বিদাতিরা বলে কি, আরে সরাসরি আল্লাহ মিলাদ পড়ে নবীর উপরে, আর আহলে হাদিসরা বলে যে মিলাদ নাই।
মিলাদ পড়া কি জানেন? ওই দোকান উদ্বোধন করে না, করে কি জন্য করে? ট্রাক উদ্বোধন করে, পুকুর উদ্বোধন করে। আপনার পুকুরে মাছ চাষ করবে, মিলাদ পড়ে নিল, কি জন্য? এরা কুফরি আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরে মিলাদের মাহফিলে আমার এই দোকানটা দেখতে আসবেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আসলেই তিনি যেখানে আসেন সেখানে বরকত হয়, এই জন্য মিলাদ। আচ্ছা বলে এই আকীদা মুসলমানদের না কাফেরদের? না না, কাফেররা তো খারাপ আকীদা পোষণ করে না। কত বড় কুফরি আকীদা! অথচ আয়াতের অর্থটা কি? আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন, আর আমরা বললাম রহমত বর্ষণ করেন। যে না, ইমাম বুখারী কত আগে বলেছেন আল্লাহর সালাত বলতে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতিল মুকাররাবিন। ইবনে কাসির খোলেন, সহিহ বুখারীর মধ্যে তিনি এর অর্থ করেছেন, অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের কাছে তার নবীর ব্যাপারে প্রশংসা করেন, গুণগান কি বলেন, দেখো আমার মোহাম্মদ কত ভালো, আমার মোহাম্মদ এইটা করেন। আপনি কি বুঝতে পারলেন? যেমন আপনি বলেন না যে আমার ছেলেটা খুব ভালো, মানে এর কি প্রশংসা না রহমত দেওয়া? প্রশংসা। আর আপনারা বলছেন কি আল্লাহর রহমত নাজিল করে না? এই অনুবাদও ভুল, এই অনুবাদও ভুল। তাহলে অনুবাদ বের হবে, তখন বুঝবেন আপনারা। ওই যে কোরআন একটা বের করেছে যে সবার ওযু নষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে না, রুকু বাদ দিয়ে দিয়েছি কোরআনের। আর খুঁজে তো দেখতে হবে যে কোরআনের রুকুটা যোগ করেছে কে। আমি নতুন কোরআন বের করেছি, কেমন মেজাজটা খারাপ বলে তো। লিখে দিছি যে মদিনার নুসখা যেটা, তার আলোকে বের করেছি আমরা। যেখানে সেখানে আপনি মিথ্যা দোয়া দিয়ে রাখছেন, তারপরে শুরুতে তাবিজের নকশা দিয়ে রাখছেন, শেষে ভেজাল কোরআন খতমের দোয়া দিয়ে রাখছেন, আর কোরআনের মধ্যে সেজদা দিয়ে রাখছেন 14টা। আসলে সেজদা হলো কয়টা? 15টা। সূরা ফাতিহার অংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি 1 নম্বর আয়াত দেননি, আপনি দেননি। এটা মদিনার নুসখাতে সেটা ছিল। মদিনার নুসখাতে কোরআনের ব্যাপারে ব্যাখ্যা চলে না। আপনি ব্যাখ্যা করবেন কেন? এই ওয়াজ করবেন কেন আপনি? সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বেদাতীরা এই কাজটা করেছে, বাদ দিয়ে দিয়েছে, 6 নাই 7 করে দিয়েছে আয়াতটা। আমরা ছাপানোর সময় মদিনার নুসখার মতো রুকু বাদ দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম 1 আয়াত দিয়ে দিছি। আর যেখানে সেখানে ওয়াকফে লাজিম, যেখানে সে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সে ওয়াকফে জিবরিল মারি দিছে। এটা মুনজিল, মুনজিল কোরআনে কয় মুনজিল 7টা। এটা গাঁজাখড়ি কথা, একটা কোনো দলিল নেই, এমনি যোগ করে দিয়েছে কোরআনের মধ্যে। বেদাতীরা কি করেনি কোরআনের সাথে, এখন ওইটা করতে যে আমরা এগুলো পরিষ্কার করতে যে আমরা কি হয়ে গেছি? দোষী হয়ে গেছি, তাই না? আপনি যা ইচ্ছা তাই অনুবাদ করে রাখবেন, এটা তো হতে পারে না। এগুলো বেদাতীদের আঘাত কোরআন সুন্নাহর উপরে। অনুবাদ করেছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আচ্ছা, আগের আয়াতটা একটু বুঝাই। তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এখানে কার হাত উদ্দেশ্য বলেন তো? কার হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আর একটা আয়াত বলি তাহলে বুঝবেন। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আসলে আয়াতটা কোরআনের আয়াত, সূরা কিসের মধ্যে? কিয়ামা। বলছেন আমি যখন তেলাওয়াত করব আপনি অনুসরণ করুন। কে তেলাওয়াত করে? আল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কোরআন তেলাওয়াত করেছেন কে? জিবরিল। এই তো এবার বুঝলেন। কিন্তু আল্লাহ বলছেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। আমরা যখন তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। তাহলে কি বোঝা গেল এখানে? কি বোঝা গেল? আমি তেলাওয়াত করি মানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তেলাওয়াত করেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তেলাওয়াত করি। উদ্দেশ্য কি? জিবরিল। উদ্দেশ্য কে? জিবরিল আমিন তেলাওয়াত করেন। আল্লাহ তো কোনোদিন রাসূলের সামনে তেলাওয়াত করেননি, করেছেন? করেননি।
এর উদ্দেশ্য কি? জিবরিল আমিন। আমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। স্পষ্ট একটা বিষয় খেয়াল করবেন, নিজের মতো করে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবেন না, করলে পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি হেদায়েতই পাবেন না, বরং এটা কুফরি। এটা কি? কুফরি। আজকে একটা জরুরি প্রসঙ্গ বলে শেষ করে দিই। বর্তমান প্রেক্ষাপটে আহলে হাদিসদের ঐক্যটা খুব জরুরি, তাই না? জরুরি না? মনে করেন যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন বর্তমান সরকারের কাছে বিভিন্ন আবেদন পেশ করছে, যদিও তাদের আবেদনের কিছু নাই, কিন্তু এই যে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদ দখলে রাখছে, একটা ছেলে আমিন বলেছে সালাতে, তাই তার উপরে যে আক্রমণ করেছে, এর কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? গ্রেফতার হয়েছে? না। যদি ঐক্যবদ্ধ হয়ে একটা আবেদন পেশ করা যেত, এটা গুরুত্ব দিত না? দিত না। আপনারা উদ্যোগ নেন, মহাজপুরের মানুষ উদ্যোগ নেন যে চলেন যাই, আমরা তাহলে শহরের উদ্যানে একটা সমাবেশ করি, আহ্বায়ক আপনারা। এখন আমার কাছে দাওয়াত নিয়ে আসছেন যে আমরা তো একটা শহরের উদ্যানের প্রোগ্রাম করতে চাচ্ছি, আপনি থাকবেন। তখন আমি বলছি কি জানেন, ওখানে সভাপতিকে, প্রধান অতিথিকে থাকবে, প্রধান বক্তাকে থাকবে, প্রধান আকর্ষণ, ব্যানার কি হবে। এই যে আমি যে কথাগুলো প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো, এগুলো মানুষের প্রশ্ন তো ইবলিসের প্রশ্ন। আমাকে দাওয়াত দিয়েছে, এটাই তো ভালো অনেক, তাই না? হ্যাঁ, এটা কি হিন্দুরা ডাকছে? হ্যাঁ, মুশরিকরা ডাকছে? কাফেররা ডাকছে? ডাকছে কারা? আহলে হাদিসরা। এটা আহলে হাদিসদের বর্তমান প্রেক্ষাপটের জন্য যদি কেউ আহ্বান করে, আমার যেতে সেখানে আপত্তি আছে না? আপত্তি একটাই, ওই জায়গার প্রধান অতিথি কি হবে, সভাপতি কি হবে। একজনকে বলছিলাম যে, বলছে যে আচ্ছা আমার নামটা তাহলে উলামায়ে কেরামের মধ্যে কোথায় থাকবে? আমি রাগ করে বলেছিলাম আপনার নামটা বিসমিল্লাহর আগেই দিব, তাও আইসে। হাসছেন কেন আপনারা? বিসমিল্লাহর পরে লেখলে, এক লাইন পরে হয়ে গেল না? আরে একটা প্রোগ্রামের পোস্টার 4 বার চেঞ্জ করা লাগছে। কয়বার? 4 বার চেঞ্জ করা লাগছে। জীবনে ঐক্য হবে? তওবা তওবা তওবা। আর আপনারা কত সুন্দর মানুষ, একটা পোস্টার আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমি তার পোস্টার দেখিনি। তো বিভিন্ন জন ফোন দিয়ে বলছে যে এই প্রোগ্রাম আপনি যাবেন না। কেন যাব না? বলছে এটা অপমান করা হয়েছে। কি অপমান করা? আমি বুঝিনি। বলছে যে আপনার নামের আগে আরেকজনের নাম দেওয়া আছে, এই পোস্টারে যাওয়ার দরকার নাই। আমি বললাম যে আমি যে প্রোগ্রাম দিচ্ছি ওখানে যাব, আমার নাম যদি নাও থাকে তবু তো যাওয়া লাগবে। বুঝেননি কথা? আমাকে তো যাওয়া লাগবে। ওরা পোস্টার করেছে কি করেনি আমি জানি না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি। এখন যদি পোস্টার নাও করে, বাদ দেয়, আমাকে যতক্ষণ তারা না বলবে ততক্ষণ তো আমি। আপনি আসছে আশ্চর্য হবেন, আমি যত আগে প্রোগ্রামে যাই ওই প্রোগ্রামটাতে সবচেয়ে আগে গেছি সেদিন। অথচ কর্তৃপক্ষ বলছেন যাওয়ার পরে আমাদের একটা ভুল হয়ে গেছে, সবাই বলছে আপনি আসবেন না। আমি বললাম যে আমি এখানে আসছি 6:30টার দিকে, খুতবা দিয়ে রওনা দিয়েছি, চলে 6:30টার দিকে। আসবেন এই কথা, মিথ্যা কথা বললেন কেন আপনারা? আমরা ধারণা করছিলাম। কি করছিলেন? বদ আমি না আপনারা বেশি দেখেন। চিন্তা করেন কিভাবে বলছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা আব্দুর রউফ সালাফি, আল্লামা আবু তাহের বর্ধমানী, আবু তাহের কি বল আব্দুল সাত্তার 30 সালে, তাদের ওয়াজ আপনারা শুনেননি? বড় বড় আলেম তারা গেছেন, তারা পোস্টার দেখার সময় পেয়েছেন কোনদিন?
কার নাম কোথায় আছে, তাদের খেদমতটা কবুল হয়েছে। আমি যে বাট পার, এই জন্য আমার খেদমত জীবনে কবুল হবে না। মনের মধ্যে কুতকুতি থাকলে খেদমত কবুল হয়? বুঝেননি কথা আপনারা? আলেম মানুষের খোঁজ রাখবে কেন? দাওয়াত দিয়েছে, যাবে, আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বা মাঝে মাঝে গল্প করেন, হ্যাঁ এত প্রশ্ন এখন, আজকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তো আপনারা দয়া করে এই হামবাড়াই, এই রিয়া, এই পসানির কাজে আপনারা সঠিক হবেন না। দয়া করে আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ করে দিছে না একটু মাঝখান দিয়ে? করে দিছে একটু। কত গুরুত্বপূর্ণ, খালি প্রশ্ন করেন। আপনারা এক মঞ্চে হতে পারেন না? এক মঞ্চে তো হই। আপনাকে দাওয়াত দিলে নাকি আসেন না? আপনি দোষ থেকে আমার না আপনার। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাইনি, কোনো রেকর্ড আছে? নিজের আগে ভালো হন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। টয়লেটের ভিতরে ওযু ও গোসলের টেপ করা যাবে কি? সিস্টেম। ওযু করার জন্য সেটা করার, যদি এখন নতুন করে করেন তাহলে পার্টিশন দিয়ে দিবেন। গোসল করা, ওযু করা, পার্টিশন দিয়ে বাথরুমটা আলাদা করে দেবেন এখন যদি করেন। আর বর্তমান যেভাবে আছে, আপনি বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলবেন, আর যদি ভুলে যান মনে মনে বলবেন, ওযু হবে, কোনো সমস্যা নাই। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে? এসেছে? হ্যাঁ চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস, এটা গত হয়ে গেছে। এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই 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 হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে যে এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালামের সময়, যখন ইমাম মাহদী থাকবে। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও মারো আর পিটো। এই সামর্থ্য নয়, আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির, তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহ নবী এক নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মোটের ঘুড়ি চাপিয়ে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে না। মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মানা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবে। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে। এখন তাকে ফাঁসি দিয়েছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানায় আছে। এটা অযোগ্যতা, অবুঝ। এটা শরীয়তের বুঝ না। সুর দিয়ে বক্তব্য দেওয়া, এটা বলেছি আগে। 3 মাস পরে ট্রাম্প আমেরিকার প্রোডাক্ট হবে। বাংলাদেশের কপালে কি আছে? আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না। ট্রাম্প বাইডেন একই। আপনারা বেশি বেশি প্রশ্ন করেন, একটা বুঝ দিয়ে দেখি। আচ্ছা, হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তাই না? হ্যাঁ, কার পক্ষে আপনারা? আচ্ছা আমি প্রশ্ন করি, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, কাদের পক্ষে আপনার?
কারো পক্ষে না, তাই না? এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ? ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। শোনেন শোনেন, মানে এখন ইসরায়েল আর ইরান দুইটা যুদ্ধ হচ্ছে, খোঁজ নেন কেন আপনারা? খোঁজ নেন কেন? ইরান আর মুসলিম রাষ্ট্র ইরান, ইরান ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ, এরা শিয়া। এদের এদের জিজ্ঞেস করতে হবে কেন? আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো আপনার ভাবনা নাই, ভাবনা শুধু ইরান আর কি নিয়ে, ইরান আর ইসরায়েল নিয়ে না। আমি একটু চিন্তাও করি না, আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো, ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃত। এখনো ইহুদি খ্রিস্টান যে খারাপ ওরাই আছে ওখানে, হামলা করবে ইসরায়েলে, হামলা করছে, একটা তেলাপোকা মরেনি। ক্ষেপণাস্ত্রগুলো কত মানব বন্ধু, পরিবেশ বান্ধব ছিল, একটা মরেছে। হামলা করবে ইসরায়েলে, আগে ঘোষণা দেয় আমেরিকা আগামীকাল হামলা করতে পারে। এগুলো ফাইজলামি না একটা? আর এর দোকান আপনাদের দুলাভাই, তো দুলাভাই না এর দোকান সুফি আকিদা, তাই না? কেন ওর অস্ত্র শস্ত্র কম আছে? ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু? করেছে? লম্বা লম্বা কথা বলে করেছে? কেউ করবে না। আরাকানে করেছে? আরাকানে এতজন লোক মারা গেল, এর দোকান কিছু করেছে? ইরান কিছু করেছে? আপনার মতো গাধা নাকি ওরা? ওরা জানে আরাকানে কারা আছে, ওদেরকে সহযোগিতা করলে কি হবে ওরা জানে। আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব, আরাকানে আছে 8, সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে। আজ থেকে 10 বছর আগে শুনেছি 18 লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে সৌদি আরব দেয়। জীবনে তুরস্ক দিবে? ইরান কোনোদিন দিবে? এরপরও এর দোকানে আপনাদের দুলাভাই, ঠিক আছে। এদেশে ইসলাম কারা এনেছে? ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া নামে যারা পূজা করেন আপনারা, এগুলো সব শয়তান। যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল, তারা কি ওলিয়া উলিয়া হয়? হ্যাঁ, যেমন শিয়াল পীরের মাজার, লাঠি পীরের মাজার, এগুলো সব বাটপারি। আর শিয়াল কোনদিন ওলি হয় নাকি? বলেন, শিয়াল ওলি হয়? এগুলো সব ভণ্ডামি। এগুলো জুমার দিনে খুতবা চলাকালীন সময়ে দ্বিতীয় খুতবা মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি? না, যাবে না। আপনি বলেছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে না, এই আমি এটা বলেছি? বাক্যটা ভালো করে বলতে হবে। হানাফি ইমামের পিছনে নামাজ হবে না কথা বলিনি, আমি বলছি যারা সুফি, সুফি আকিদা। বাংলাদেশে কোনো হানাফি আছে? বাংলাদেশে কোনো হানাফি নাই, সব দেওবন্দি আর মাতরুদি আর আশারি আর বেরলবি, এরা হানাফি না। তো বাংলাদেশে একজন হানাফি নেই। হানাফি প্রকৃত হানাফি বাংলাদেশের হানাফি। হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং আমলকে ফলো করে। বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে, এরা ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকিদাও মানে না, আমলও মানে না। ওরা আকিদা মানে আশআরি আর মাতুরিদি, আর মাসলা মানে দেওবন্দি। ওরা দেওবন্দি, ওরা বেরলবি, এরা হানাফিকে বললো। আর আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের পিছনে নামাজ হবে না। যারা বলে আল্লাহ নিরাকার, যারা বলে নবী এখনো মরেনি, যারা তাবিজের ব্যবসা করে, এদের পিছনে নামাজ হবে না। এ কুফরি আকিদা এগুলো। যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না, নামাজ পড়লে বাতিল হবে, আপনারা পড়বেন না। রাষ্ট্রে ইসলাম কায়েমে আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না। আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি, তাই না? ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না। ভ্রান্তির বেড়াতে একামতের দিন বই আছে, এটা পড়ে নিন। বিয়ের ক্ষেত্রে 3 ধার মেয়ে চেনার উপায় কি? এখন দিনদার মেয়ে আপনি পাবেন বলে আল্লাহর কাছে দোয়া করেন, বোরকা পরে ফষ্টি নষ্টি করে, দোয়া করেন আল্লাহর কাছে, দেখবেন
চেষ্টা করবেন, চেষ্টা করতে তো সমস্যা নেই, চেষ্টা করেন। বাপ দেখবেন মাকে, মার সম্বন্ধে জিজ্ঞেস করবেন, জানবেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন। আর প্রথম হলো কি দোয়া, আল্লাহ যেটা একটা নেককার কোনো মেয়ে যেখানে থাকুক ব্যবস্থা করে দেব। কিন্তু আপনি নেককার খোঁজেন, আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত, তাই না, বেশি ন্যাংটা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিমদের করণীয় কি? এই ইসকনকে নিষিদ্ধ করেন, দাবি তোলেন, কথা বোঝা গেছে? যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের নাম তথ্য দেন প্রশাসনকে, একবার শেষায় দেখে দেবে। দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন, তাই না? একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে, তাই ডিবি অফিসে নিয়ে আমার যা করছে। আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি, কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর গালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন? তোমার জন্ম মনে পরে হয়েছে। ডক্টর গালেব স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছি, আপনি তো বয়রা, ইবলিশ শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে। আমার কথা জীবনে শুনতে পাবেন না, আপনি কোনোদিন পাবেন না, কোনোদিন পাবেন না। আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে, একদিন করে, বহুদিন থেকে করছে, কানেও পেশাব করে দিয়েছে। গালেব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি? সাইদি সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না? সাইদি সাহেবকে বলি তো আপনার জন্যই। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন 2013 সালের 25 ডিসেম্বর। এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে। আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে। যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল। কি সর্বনাশ হয়ে গেল, সাইদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না, সব আহলে হাদিস হয়ে যাবে। এই দেখেন, আহলে হাদিসদের জন্য বলি, আরো বলবো, মরা পর্যন্ত বলবো। আমি আমার সম্পর্কে বলেছি, আমার বাপ সম্পর্কে বলেছি, বলবো। পত্রটা পড়ে দেখেন কি লিখছেন ওর মধ্যে। উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, সেই সালাত কি রাসূলের সালাত? জাল সালাত না। এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন। ভাষাটা কি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা তো মানুষকে বুঝাতে হবে। তোমার আকীদা ভুল, তোমার আমল ভুল, তোমার মানহাজ ভুল, এটা জাতিকে বুঝাতে হবে না? আপনার কথা বললে তো হবে না। সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল। তবে তিনি যে 80 সালে বলেছিলেন, 1980 সালে, যে আপনারা আল্লামা আলবানীর বই পড়ে, সালাত শিক্ষা বই পড়ে সালাত পড়বেন। আপনি পড়েছেন? 80 সালে বলেছেন, সেই চিটাগং তাফসীর মাহফিলে। আপনি পড়েননি কেন আলবানীর বইটা? নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই আর আমার যদি সালাতের বইয়ের মধ্যে কোনো মাসালাগত কোনো দ্বিমত না, একই। পড়ে দেখেন আপনি, খালি একবার পড়েন, কিন্তু আপনার তো ওজন নষ্ট হয়ে গেছে। হায় হায়, সাইদি সাহেবের মাথা নষ্ট করে দিল। এই মুজাফফরপুর মহসিন শেষ করেছে, আমার নামে কত মিথ্যাচার করলেন, না দেখাই হয়নি, সাক্ষাতে হয়নি, চিঠি লেখেনি, মুজাফফর মিথ্যাচার করছে। এরও বিচার হবে ইনশাআল্লাহ। তবে প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে, আমি বুঝেছি, আপনারা বুঝেননি। কি ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লিখছেন, বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে এখন, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন, বেশি লাফালাফি করে লাভ হবে না ইনশাআল্লাহ।
আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, একই মানুষ প্রশ্নটা করেছে, দেখেন না বলছি। প্রশ্নটা একই মানুষ করছে, আমি যে আগে কথাটা বললাম এমনি বলিনি। কোথায় গেল প্রশ্নটা? হ্যাঁ, কোথায় গেল প্রশ্নটা? এখানে তো যেন পড়ে গেল। এখানে আছে, আমি প্রশ্নটা খুঁজে পেলাম না। না না, এটা তো আলাদা প্রশ্ন। আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন না কেন? প্রশ্নটা পেলাম না, এখন কোথায় গেল? এইগুলো সব আমি একটা প্রশ্ন, খুচরা খুচরা মানুষ এগুলো সব। হ্যাঁ, এগুলো আবেগী লোক কিছু। জামাত ইসলামের আকীদার ব্যাপারে আমি লেখছি, আপনি জানেন, পড়েছেন আপনি? না না, প্রশ্নটা করছে অন্য উদ্দেশ্যে। আমি 99% কনফার্ম, 1% যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাফ চাই। 1% আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফফর বিন মুহসিন, ভালো করে শুনেন আপনারা, মুজাফফর বিন মুহসিন জামাত ইসলামের সর, জামাত ইসলামের সর হিসাবে আহলে হাদিস সমাজকে সে ধ্বংস করছে, বুঝছেন? আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি, দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে। শোনেন, এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাআল্লাহ, পরকালেও দেখবো। আমার নামে এই অপবাদটা দিয়েছেন আপনি, শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন। এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে, এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে। যেটা বললে খাবে, সবচেয়ে ভালো খাবে, কিন্তু এই কৌশল কাদের? ইহুদিদের কৌশল না এটা? এটা তো ইহুদিদের কৌশল। আপনি রাগে প্রশ্নটা করেছেন, আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসেবে ঢুকে আহলে হাদিসদের সর্বনাশ করছি। আর আমি আজকে বলবো, আপনি নিজেই যে প্রচারণা করছেন, আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলে হাদিস সমাজকে ধ্বংস করলেন। 100% বলে দিলাম, এটা এখানে কোনো পার্সেন্টেজ না, একবারে 100 বলে দিলাম। এটা করে কেউ কখনো সফল হয় না। দেখি তারপর দিতে হয়, এটা প্রশ্ন এটা করে কেউ সফল হয় না। না না, খুব দরকার, এটা জানার জন্য তো করেছে, এটা আমাকে বলার জন্য তো করেছে। এটা কত কত ভাবে চেষ্টা করেছে, আজকে প্রকাশ্যে বললাম তাই। আমার নামে এই মিথ্যাচারটা করছে, ওদের কারো ক্ষমা নাই, ক্ষমা নাই ওদের। তবে ইতিহাস আমরাও জানি, আমরা জানি না কে আগে শিবির করতো, আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো, আমরা জানি না। তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো, কিন্তু মনে রাখো ইনশাআল্লাহ। আমার পেছনে লেখো না, তোমার ইতিহাস আমি জানি। ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম। কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে, সভাপতি ছিলে? কত সালে শিবির করেছো? ওই পেটে জামাত ইসলামের ভুসি আছে, তাই বের হচ্ছে এখন, তাই না? ওগুলাস এখন ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। মহারাজপুরের মানুষ আজকে এমন একটা, না আর প্রশ্ন করেন না মোহন ভাই, বলেন। হ্যাঁ, না, মেহরাবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে, মেহরাবের বাহিরে দাঁড়ালে ভালো,
মেহরাবের ভিতরে দাঁড়িয়ে সালাত আদায় করলে সমস্যা নাই। তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে পায়, ইমামকে যেন কি দেখতে পায়। আমরা কিন্তু একটা ফতোয়া দিয়েছি এই ক্লাসে, এবার এই মাসে দিয়েছি, আপনি পড়লেন, এই ডিসেম্বরে আসবে মেহরাবের ব্যাপারে, ইমামকে যেন দেখতে পায়। এই জন্য আমরা বলেছি পিছনে যদি ইয়া হয়। আর একটা প্রশ্ন করছে, উত্তর দেবো শেষে। হ্যাঁ, আহলে হাদিস আন্দোলন কি কোন সংগঠনের নাম নাকি এটা কোন ব্যাপকতা? ও, আপনার এক মূর্খ। আহলে হাদিস আন্দোলন একটা ব্যাপক ভিত্তিক পরিভাষা। আহলে হাদিস আন্দোলন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কারো সম্পত্তি না, এটা তো ভুল বুঝতে বলেছে। ও, বুঝেছি। আমি যে লিখছি যে আহলে হাদিস গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, এর অর্থ গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না, গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, এটা আহলে হাদিস আন্দোলন বিশ্বব্যাপী যে দাওয়াত, এই দাওয়াতকে বোঝায়। আহলে হাদিস আন্দোলন বলতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না। যখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জন্মই হয়নি, তখন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব আহলে হাদিস পরিচিতির মধ্যে 80 বারের বেশি আহলে হাদিস আন্দোলন কথা উল্লেখ করেছে। কোথায় পাওয়া গেল? আসলে মূর্খর একটা স্তর আছে, এটা কোনো স্তরে নাই, সিরিয়াল নাই। আর একটা বস্তু করেছে, শুনেন। মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটায় উঠে 2:30টায় 2:30 মিনিট পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ কাজা হবে, ফজর। এই কারণে কি মাহফিল কমিটির গুনাহ হবে? সব গুনাহ মাহফিল কমিটির হবে, সব, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তারেক ভাই, যদি আপনি করেন এটা, তাহলে আপনার গুনাহ হবে। এখানে যারা নিয়মিত সালাত আদায় করে, ফজর সালাত জামাতে পড়ে, আজকের মাহফিলের কারণে যদি না করতে পারে, এই পাপ কমিটিকে নিতেই হবে, কোনো সন্দেহ নেই। মসজিদ কমিটির কারণে যদি আওয়াল ওয়াক্তে সালাত পড়তে মুসল্লিরা না পারে, তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে, দায়ী ভার নিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। দুইটা একসঙ্গে বলে নিলাম। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর প্রশ্ন আছে, বলেন আপনার নাম কি? আমি নামটা বলেন একটু। ডক্টর এস এম সাজ্জাদ রহমান। ডক্টর এস এম সাজ্জাদ রহমান, বলেন প্রশ্ন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কি শুধু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছিল, আর অন্য মাধ্যম ছিল না? আরো না, ইয়ার মাধ্যমে স্বপ্ন যোগে আসা, স্বপ্নের মধ্যে আসে, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আসা, ইসরাফিলের পক্ষ থেকে জানা যায়। তারপরে সরাসরিও আসছে কিছু। 5টা পদ্ধতিতে ওহী আসছে, এটা পাওয়া যায়। এটা ইসলামিক স্টাডিজ যে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সেই বইয়ে পাওয়া যায়। এই বইয়ের রেফারেন্স আপনি দিলেন কেন? ওটা হাদিস। না না, আপনি রেফারেন্স দিবেন একবারে মূল তথ্যসূত্র থেকে। এই কথাটা বলবেন না। না 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 না, ইসলামিক স্টাডিজের বইয়ের মধ্যে আছে যে আবু হানিফা একটানা 55 বছর রোজা রাখছে, 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। তারপরে একটানা 50 বছর এশার ওযু দেয়া ফজরের সালাত আদায় করেছেন। সিরিয়াল দিয়েছে 1 নাম্বার 2 নাম্বার। কি এগুলো সত্য না মিথ্যা? টাটকা মিথ্যা কথা। আর রেফারেন্স দিবেন এইভাবে। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রেডি উল্টা হয়, এটি একটু বলে দিলে ভালো হলো না। এখন আশায় থাকে না প্রতিদিন। ও, মৃত্যু ব্যক্তি বাবা মায়ের জন্য নাসের মওনা এই জুমার দিনে দোয়া করাতে চাইছে, এটা জাল হাদিস। জুমার দিন দোয়া করতে হবে না, জাল হাদিসটা ঠিক না। আপনি প্রতি মুহূর্তে দোয়া করবেন, তারা চেয়ে থাকে প্রতি মুহূর্তে। প্রশ্নটা খুব সুন্দর। সালাম ফিরানোর পূর্বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার বলা যাবে কি? জি, বলা যাবে। 3 বার 7 বার যতবার ইচ্ছা ততবার বলতে পারবেন। রাত 12টার পরে 2 রাকাত সালাত আদায় করার সময় 3 বার সূরা কাউসার কিভাবে পড়বেন? রাত 12টার পরে 2 রাকাত সালাত আদায় করার সময় 3 বার সূরা কাউসার কিভাবে পড়বেন? মানে কে বলেছে এটা নাকি? রাত 12টার পরে 2 রাকাত সালাত পড়বেন কেন? কি উদ্দেশ্যে পড়বেন?
কি উদ্দেশ্যে পড়া সূরা কাউসারে বা তিনবার পড়ে গেলেন, এগুলো সব বেদাতীদের নিয়ম কানুন। আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান 2 রাকাত আপনি শেষ রাতে পড়বেন, তাতে সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তাহাজ্জুদ সালাতের সর্বনিম্ন হলো 2 রাকাত। আসসালামু আলাইকুম। সারাত মহোদয়কে অশেষ ধন্যবাদ। উনি অনেক কষ্ট করে এত রাত যাবত আমাদেরকে সুন্দর বক্তব্য শোনালেন। এছাড়া সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এত রাত যাবত এই বক্তৃতা শুনে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। তো কালেকশনের বিষয়ে একটু আমি জানাবো। আজকে মোট নগদ আদায় হয়েছে নগদ বাকি দিয়ে আদায় হয়েছে 8,40,752।